এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পাশে যে জুটিটা রয়েছে সেই জুটিটার আজকে শেষ দিনের জার্নি হলেও তারা কিন্তু একেবারেই প্রথম দিনের মতোই সেই রকম একটা বিষয়ে ধরে রেখেছে এবং ক্রেডিটটা কি পুরোপুরি মাঝখানে যে বসে রয়েছে তার দিকে যাবে, মানে সে পুরো ইমোশনটাকে কন্ট্রোল করে রেখেছে। বাবা যাই হোক, কিন্তু প্রথম দিন যে জড়িত আর কি, প্রথম দিন থেকে অনুরাগের ছোঁয়ার, যেখানটা দাঁড়িয়ে এত তাড়াতাড়ি সব সিরিয়াল শেষ হয়ে যায়, সেখানে এত বছর ধরে চলে এই সিরিয়াল, তার একটু ইমোশনটা শুনতে চাই। চোখে অনেকটা মানে চোখই কথা বলে দিচ্ছে এই মুহূর্তে, সেটা নিয়ে কথা বলবো না, ভেতরে কি চলছে। কাল থেকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটা থাকবে না, একটা লং জার্নি আমাদের শেষ হয়েছে। দুঃখ তো আছেই, দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু অনেক কিছু পেয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু নিয়ে আমি ফিরবো। মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। স্বস্তিকা ঘোষ এত ভালোবাসা ডিজার্ভ করে কিনা আমি জানি না, বাট পেয়েছে, না চাইতেও পেয়েছে। মানে শুরুর দিকে তো ভাবিনি যে এত পাবো, বাট সত্যি প্রচুর পেয়েছে, প্রচুর। আমি কতটা দিতে পেরেছি আমি জানি না। আমি অনুরাগের ছোঁয়াকে চেষ্টা করেছি দীপা চরিত্রটা যতটা ভালো করে ফুটিয়ে তোলার, বাট হ্যাঁ, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আর প্রচুর হেল্প করেছে, সবাই হেল্প করেছে আমাকে এই চরিত্রটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম। আর পাশের জন কি করেছে দেখুন, রিটায়ার্ড। সব সত্যি চাপা থাকে না আর কি, গায় অ্যাকচুয়ালি খুব ভালো ছেলে, মানে সত্যি। রাহুলদার সাথে পরিচয় আমার 2022 পরিবার অ্যাওয়ার্ডে, সেদিনকে ফার্স্ট দেখা। 2023 আমাকে এটাও শুনতে হয়েছিল, অহংকারী মহিলা, বেঙ্গল টাপার, কথা বলে না, কিছু না, অ্যাটিটিউড দেখো, এরকমভাবে প্রচুর লেগ পুল করেছে। সেই মানুষটার সঙ্গে অনুরাগের ছোঁয়া আমি পাঠ করবো ভাবিনি, সত্যি ভাবিনি। খুশি হয়েছিলাম যেদিনকে আমি ফার্স্ট শুনেছিলাম, যে আমি জিজ্ঞেস করেছিলাম যে সুদীপার হিরো কে হচ্ছে, আদিত্য চরিত্রটা কে করবে। আমার যে রাহুল, কোন রাহুল না, রাহুল মজুমদার। তখন চ্যানেল থেকে আমাকে বলছে, কি রে আরও একটা ভালো হিরো দিচ্ছি তোকে, খুশি হওয়ার কথা তো তোর, এরকমই বলেছিল আমাকে। মানুষটা তো ব্লাশ করছে রীতিমতো, যা দেখতে পাচ্ছি আর কি। সব সত্যি সত্যিই চাপা থাকে না, তাই না? মনটা কিন্তু ভেঙে গেছে আজকে, মনটা ভেঙে গেছে, সেটা তো বোঝা যাচ্ছে। মানে ইমোশনটাকে কন্ট্রোল আমি বুঝতে দিই না, আমার মা আমাকে কাঁদতে দেখেনি আজ অব্দি। আচ্ছা, যারা কাঁদবে সেটা হচ্ছে দর্শকেরা, আমরা জানি। আর সব থেকে বড় ব্যাপার, মানে যে বিষয়টা দেখার মতো, এখানে যে দুজন বসে রয়েছে তাদের দুটো জুটিই কিন্তু হিট। আদিত্য পরমা, আদিত্য সুদীপা। সুদীপার নামটা যাদের জন্য হয়েছিল সুদীপা, সূর্যদীপা, আবার সুদীপা আদিত্য, এই প্রজেক্টে এক্স্যাক্টলি সো, এটা তাছলেই হিট হয়ে যাচ্ছে, কারণ এটার নাম অনুরাগের ছোঁয়া। হ্যাঁ একদমই তাই, সব ক্যারেক্টারও হিট, সব জুটি হিট, অদ্ভুত। আর এই জুটিটা যখন হিট হলো, মানে এটা তো বোধহয় সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল অলরেডি, যেখানে সুদীপা হিট হবে, কিন্তু বিরাট হিট হলো, প্রচুর চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আমরা যে সাকসেসফুলি ডান করতে পেরেছি, এটাই অনেক। এবং এই যে শেষ বারবার বলছি, শুনতে সত্যি খুব খারাপ লাগছে, তাই জন্য একটু হাসির করলাম আর কি। শেষ কিন্তু আদৌ নয়, তার কারণ সিনেমা বাকি রয়েছে অনুরাগের ছোঁয়া। এতদিন তো সিরিয়াল দেখেছেন সবাই, তাই না? 30 নভেম্বর 2.5 ঘন্টার এপিসোড, 9:30 থেকে। প্লিজ তোমরা দেখো, যারা দেখছো না প্লিজ ওই দিনটা দেখে নাও, অফকোর্স। তাই শেষটা যে প্লিজ দেখতে থাকবেন, প্লিজ এইভাবেই আমাদের পরের প্রজেক্টগুলো ভালোবাসা দেবেন। আর থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। আর একদমই এটা আমার মন থেকেই আসছে যে অভি না যাও ছোড়কর দিল অভি ভরা নেই। সত্যি তাই, আমরাও তাই বলতে চাই না। তবে এখনও আরেকটু সময় বাকি রয়েছে, কারণ 30 নভেম্বর আপনারা অবশ্যই দেখছেন অনুরাগের ছোঁয়া। আর এই জুটিকে যেরকম ভালোবাসা দিয়েছেন, তারা আরও নতুন প্রজেক্টেও তাদের ভালোবাসা দেবেন। তবে সাথে রয়ে গেল অনুরাগের ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ।